সহজ করে পাঠ নিয়ে যাও সহজ পাঠে এসে। হ্যালো স্টুডেন্টস অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকে আমরা ক্লাস 10-এর ইংলিশের লেসন 1-এর ইউনিট 2টা নিয়ে একটু আলোচনা করব। তো লেসন 1 ফাদার সেলফ, এটি লিখেছেন আর.কে. নারায়ণ। ফাদার সেলফ 3টি ইউনিটের মধ্যে আমরা আজকে ইউনিট 2টা নিয়ে আলোচনা করছি। দয়া করে নিজের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশের বেল বাটনটি ক্লিক করুন। তো এই ইউনিট 2 এর আলোচনা করার আগে আমরা ওয়ার্ড নোটসগুলো একটু দেখে নেব, যেগুলো এই ইউনিট 2টা করতে গিয়ে আমাদের কাজে লাগবে। আমি এই ইউনিট 2 আলোচনা করতে গিয়ে একটু ওয়ার্ড নোটস আমি বেশি দিয়েছি, যেগুলো তোমাদের কাজে লাগবে বা তোমাদের সুবিধা হবে। তো এগুলো আমরা দেখি, চলো। নাম্বার 1, বিহেভিয়ার। বিহেভিয়ার মিন্স কন্ডাক্ট অর ট্রিটমেন্ট বা ব্যবহার। আনএক্সপেক্টেড মিন্স আনঅ্যান্টিসিপেটেড অর সাডেন। আনএক্সপেক্টেড মানে হচ্ছে অপ্রত্যাশিতভাবে। নাম্বার 3, প্রপোজড মিন্স রেজড অর ইন্ট্রোডিউসড, অর্থাৎ প্রস্তাবিত। নাম্বার 4, প্রোটেস্ট। প্রোটেস্ট মিন্স অবজেকশন অর অবজেকশন। প্রোটেস্টের বাংলা মানে হচ্ছে প্রতিবাদ করা। নাম্বার 5, লিভ। লিভ মিন্স পার্টিং অর অ্যাডিউ, ছুটি বা চলে যাওয়া। নাম্বার 6, কম্পোজ। কম্পোজ মিন্স রাইট অর ডিভাইস, অর্থাৎ রচনা করা বা লেখা। নাম্বার 7, এনভেলপ। এনভেলপ মিন্স র্যাপার অর কভার। এনভেলপ এর অর্থ হচ্ছে কি, খাম, যে চিঠি ভরা যে খাম থাকে সেই খাম। নাম্বার 8, ডেসক্রিপশন মিন্স ন্যারেশন বা বর্ণনা। অ্যাপ্রিহেন্সিভলি। অ্যাপ্রিহেন্সিভলি মিন্স ইন এ ম্যানার হুইচ এক্সপ্রেস ওরি, অর্থাৎ দুশ্চিন্তিতভাবে। নাম্বার 10, প্লেন্টি। প্লেন্টি মিন্স লট অর অ্যাবান্ডান্ট। অ্যাবান্ডান্ট এটা মনে রাখবে। অ্যাবান্ডান্ট একটা মানে হচ্ছে আলাদা, যেটা হচ্ছে কি প্রচুর পরিমাণে থাকা, আর অ্যাবান্ডন্ট যেটা মানে হচ্ছে পরিত্যক্ত। এটা তোমরা একটু গুলিয়ে ফেলবে, এটা মনে রাখবে। নাম্বার 11, ওস্ট। ওস্ট মিন্স ব্যাড বা খারাপ। ব্যাড আর ওস্টের মধ্যে পার্থক্য আছে কি, এটা একটা ডিগ্রি পার্থক্য। কারণ হচ্ছে কি, গুড, বেটার, বেস্ট যেমন থাকে, এখানে ক্ষেত্রে কি ব্যাড, ওর্স, ওস্ট, অর্থাৎ এখানে ওর্স হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। নাম্বার 12, কনসাইন্স বা ডিসক্রিশন, অর্থাৎ বিবেক। নাম্বার 13, বদার। বদার মিন্স ওরি অর অ্যানোয়েন্স। ওরি মিন্স কি, বিরক্ত, অর্থাৎ বদার মিন্স হচ্ছে বিরক্ত। ওয়ার্ড নোটস 2। নাম্বার 14, অ্যাকিউরেট। অ্যাকিউরেট মিন্স প্রপার অর এক্স্যাক্ট, অর্থাৎ যথাযথ। নাম্বার 15, রিগার্ড। রিগার্ড মিন্স রেসপেক্ট অর অনার। রেসপেক্ট মিন্স রিগার্ড মিন্স কি, সম্মান। ডিজি। ডিজি মিন্স ওভারওয়েলম অর ব্যাফল। ওভারওয়েলম মানে হতচকিত হয়ে যাওয়া। নাম্বার 17, কনফিউশন। কনফিউশন মিন্স বিউইল্ডারমেন্ট অর সাসপিশিয়ান। কনফিউশন মানে হচ্ছে দ্বন্দ্ব, মানে দ্বন্দ্বে পড়ে গেছি, সেটা হচ্ছে কনফিউশন। নাম্বার 18, ডিসাইড। ডিসাইড মিন্স রিভলভ অর ফিক্স, অর্থাৎ সিদ্ধান্ত নেওয়া। কোনো সিদ্ধান্ত নেওয়াকে হচ্ছে বলে ডিসাইড। নাম্বার 19, ডিজার্ভ। ডিজার্ভ মিন্স ফিট অর বি ওর্থ। ডিজার্ভ মানে হচ্ছে যোগ্য। অ্যালিগেশন। অ্যালিগেশন মিন্স কমপ্লেন্ট অর অ্যাকিউজেশন বা অভিযোগ। অ্যালিগেশন মানে হচ্ছে অভিযোগ। নাম্বার 21, গ্রিভ। মোর্ন অর ল্যামেন্ট, অর্থাৎ দুঃখ প্রকাশ করা বা শোক প্রকাশ করা। রিকল। রিকল মিন্স রিমেম্বার অর রিকালেক্ট, অর্থাৎ স্মরণ করা বা পুনরায় মনে করা। নাম্বার 23, মুস্ট্যাক। মুস্ট্যাক মিন্স হচ্ছে হুইস্কার্স, অর্থাৎ গোফ। গোফকে বলে মুস্ট্যাক। নাম্বার 24, সরো। সরো মিন্স মিজারি অর ও, অর্থাৎ সরো মানে হচ্ছে দুঃখ। তো এই দুটোই হলো তোমাদের ওয়ার্ড নোটস। আমি আবার একবার দিচ্ছি ওয়ার্ড নোটস 1, তোমার দরকার হলে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ওকে, নাম্বার 2,
এটারও স্ক্রিনশট নিয়ে নিতে পারো তোমাদের পরবর্তীকালে সুবিধার জন্য। চলো দেখি এবার ওয়ার্ড নোটসের পর আমরা কি দেখছি, ফ্রেজেস। ইউনিট 2 ফ্রেজেস, 3টি ফ্রেজ দিয়েছি এখানে আমি। কি, নাম্বার 1 বাই দ্য টাইম, অর্থাৎ বিফোর এ টাইম অর ইভেন্ট, কোনো কিছু ঘটার আগে কোনো ঘটনা যখন ঘটে যায় তখন সেটা হচ্ছে বাই দ্য টাইম। মানে সেন্টেন্সের ক্ষেত্রে দেখব। নাম্বার 2 অ্যাট অল মিনস ইন এনি ওয়ে, অর্থাৎ এই বাংলা মানে হচ্ছে আদৌ। নাম্বার 3 আফটার অল, আফটার অল মিনস ইন দ্য অ্যাগ্রিগেট, ইন দ্য অ্যাগ্রিগেট মানে হচ্ছে সর্বোপরি। তো এই তিনটে হলো তোমাদের ফ্রেজ। চলো আমরা টেক্সটটা দেখব। ইউনিট 2, তো এই ইউনিট 2 টেক্সট দেখার আগে তোমাদের আমি একটা সাজেস্ট করব যে আমাদের আগের ভিডিওতে যে ইউনিট 1টা আলোচনা করা হয়েছে সেটা যদি তোমরা একটু দেখে নিতে পারো তাহলে ওই ইউনিট 1-এর সঙ্গে এই ইউনিট 2টা রিলেট করতে পারবে। চলো শুরু করি। Swami hoped that with this his father would be made to see why he must avoid school for the day. স্বামী ভেবেছিল যে উইথ দিস হিজ ফাদার, উইথ দিস মিনস হচ্ছে যে স্বামী যে একটা ট্যাকটিকের সাহায্য নিয়েছিল, সেই ট্যাকটিক্সটা ইউজ করে কী হবে না, ফাদার উড বি মেড টু সি, অর্থাৎ তার বাবা এটা বুঝতে সক্ষম হবে কি, হোয়াই হি মাস্ট অ্যাভয়েড স্কুল ফর দ্য ডে, যে কেন তার আজকে স্কুল যাওয়া থেকে এড়িয়ে যাওয়া উচিত, অর্থাৎ কেন তার স্কুল যাওয়া উচিত নয়। বাট ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন, কিন্তু তার বাবার ব্যবহার একটা অপ্রত্যাশিতভাবে একটা অন্য দিকে ঘুরে গেল। হি প্রপোজড টু সেন্ড এ লেটার উইথ স্বামী, তিনি কি প্রস্তাব রাখলেন যে স্বামীর সঙ্গে বা স্বামীকে দিয়ে একটা লেটার অর্থাৎ একটা চিঠি তিনি পাঠিয়ে দেবেন। কাকে? টু দ্য হেডমাস্টার, অর্থাৎ তাদের স্কুলের হেডমাস্টার মশাইকে। নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম স্বামী উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড, কোনো ধরনের প্রতিবাদী তার বাবার এই ডিসিশনটাকে বা মাইন্ডটাকে পরিবর্তন করতে পারলো না। বাই দ্য টাইম স্বামী ওয়াজ রেডি টু লিভ ফর দ্য স্কুল, ফাদার হ্যাড কম্পোজড এ লং লেটার টু দ্য হেডমাস্টার। আমি তোমাকে বলেছিলাম বাই দ্য টাইম মানে দেখো এখানে মানেটা কিরকম দেওয়া আছে, স্বামী ওয়াজ বাই দ্য টাইম স্বামী ওয়াজ রেডি টু লিভ ফর স্কুল, অর্থাৎ স্বামী যখন স্কুল যাওয়ার জন্য রেডি হচ্ছে তখন কি করেছে, ফাদার হ্যাড কম্পোজড এ লং লেটার টু দ্য হেডমাস্টার, অর্থাৎ তার বাবা তার আগেই একটা চিঠি লিখে রেখেছে। অর্থাৎ এই একটা দুটো ঘটনা রয়েছে, দেখো একটা স্বামী রেডি হচ্ছে স্কুল যাওয়ার জন্য, আর তার আগে তার বাবা এখানে চিঠিটা লিখছে, অর্থাৎ ফাদার হ্যাড কম্পোজড এ লং লেটার টু দ্য হেডমাস্টার। তো এই দুটো ঘটনার জন্য যেটা আগে ঘটেছে সেটার জন্য এই বাই দ্য টাইমটি ইউজ করা হয়েছে। হি পুট ইট ইন অ্যান এনভেলপ অ্যান্ড সিলড ইট, চিঠিটা লিখে তার বাবা কি করেছেন, একটা এনভেলপ অর্থাৎ খামের মধ্যে ভরে দিয়েছেন এবং সেটাকে সিল করে দিয়েছেন বা বন্ধ করে দিয়েছেন। নেক্সট পেজ। হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার, স্বামী আস্কড অ্যাপ্রিহেন্সিভলি। স্বামী তখন বাবাকে দুশ্চিন্তিতভাবে জিজ্ঞাসা করলো, কি চিঠিতে কি লিখেছো? নাথিং ফর ইউ। তোমার বাবা কি উত্তর দিচ্ছেন, নাথিং ফর ইউ, তোমার জন্য কিছু নয়। গিভ ইট টু ইউর হেডমাস্টার অ্যান্ড গো টু ইউর ক্লাস, এটা তোমাকে হেডমাস্টারকে দিয়ে দেবে এবং তুমি ক্লাসে চলে যাবে। হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল, অর্থাৎ মনে মনে কিন্তু স্বামী ভয় হচ্ছে যে নিশ্চয়ই চিঠিতে স্যামুয়েলের সম্বন্ধে কিছু লিখেছে। সে জিজ্ঞেস করছে, তুমি কি এই চিঠিতে স্যামুয়েলের সম্বন্ধে কিছু লিখেছো? ইয়েস, প্লেন্টি অফ থিংস। বাবা কি বলছেন, হ্যাঁ অনেক কিছু লিখেছি। হোয়াট হ্যাজ হি ডান ফাদার, কিন্তু তিনি কি করেছেন? এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার, গিভ ইট টু ইউর হেডমাস্টার। সব কিছুই চিঠিতে লেখা আছে, তুমি এটা তোমাদের হেডমাস্টার মশাইকে দিয়ে দেবে। স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন আর্থ। স্বামী স্কুল যেতে যেতে ভাবলো যে সে হচ্ছে এই পৃথিবীর মধ্যে সব থেকে খারাপ ছেলে। হিজ কনসিয়েন্স বদার্ড হিম, তার বিবেক তাকে খোঁচা দিল, অর্থাৎ বিবেককে তাড়না যেটা বলে সেটা সে অনুভব করলো। হি ওয়াজন্ট অ্যাট অল শিওর ইফ হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকুরেট। হি ওয়াজন্ট অ্যাট অল শিওর,
সে আদতেও একদম নিশ্চিত ছিল না যে স্যামুয়েল সম্বন্ধে তার যে বর্ণনা সেটা সত্যি বা যথাযথ ছিল। হি ফেল্ট হি হ্যাড মিক্সড আপ দ্য রিয়েল অ্যান্ড দ্য ইমাজিনড। অর্থাৎ সে ভেবেছিল কি সে আসল জিনিস অর্থাৎ বাস্তবে যেরকম তার সঙ্গে কল্পনাকে গুলিয়ে ফেলেছে। মানে কি মানে হচ্ছে স্যামুয়েল যে ধরনের ব্যক্তি তার সঙ্গে স্বামী তার কল্পনাটাকে কেউ গুলিয়ে ফেলেছে, এটা সে ভাবলো। স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল। স্বামী তখন কি করলো, একটা রাস্তার পাশে দাঁড়ালো এবং স্যামুয়েল সম্বন্ধে তার কি অ্যাটিটিউড বা দৃষ্টিভঙ্গি সেটা সে সঠিকভাবে সিদ্ধান্ত নেওয়ার জন্য দাঁড়ালো। স্যামুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাড ম্যান আফটার অল। স্যামুয়েল তো অতটা খারাপ লোক নয়। পার্সোনালি হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দ্যান দ্য আদার টিচার্স। কিন্তু আসলে কি, আসলে ব্যক্তিগতভাবে স্যামুয়েল এই স্বামীর সঙ্গে বেশি ফ্রেন্ডলি মেশে। তার মানে কি বলতে চাইছে যে স্যামুয়েল অতটা খারাপ ব্যক্তি নন। স্বামী অলসো ফেল্ট স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর হিম। স্বামী এটা ভেবেছিল বা জানতো যে স্যামুয়েল এবং তার মধ্যে সম্পর্ক খুব ভালো এবং তার জন্য একটা স্পেশাল রিগার্ড আছে বা একটা আলাদা সম্মান আছে। স্বামী হিজ হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন। ডিজি মিনস আমরা আগেই দেখেছি স্বামীজ হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন। সে এমন একটা ধন্দে পড়লো যে তার মাথার মধ্যে ইনএমব্যালেন্স হয়ে গিয়েছিল। ঠিক আছে, অর্থাৎ মানে কি ইমব্যালেন্স, তার মাইন্ড এবং বাইরের জগতের মধ্যে কোনো ব্যালেন্স ছিল না, ইমব্যালেন্সড হয়ে গিয়েছিল। হি কুড নট ডিসাইড ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশন মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার। সে কখনোই ডিসিশন নিতে পারছিল না বা ডিসাইড করতে পারছিল না যে স্যামুয়েলের সম্বন্ধে চিঠিতে যেটা লেখা আছে সেটা সে কি সত্যি আদৌ যোগ্য, অর্থাৎ তার সম্বন্ধে যে অভিযোগগুলো করা হয়েছে সেটা কি সত্যই সে আদৌ যোগ্য। দ্য মোর হি থট অফ স্যামুয়েল দ্য মোর স্বামী গ্রিভড ফর হিম। যতই স্বামী তার সম্বন্ধে ভাবছিল, স্যামুয়েলের সম্বন্ধে ভাবছিল, ততই তার জন্য দুঃখিত হচ্ছিল। টু রিকল স্যামুয়েলস ডার্ক ফেস, হিজ থিন মুস্ট্যাক, আনসেভেন চিক অ্যান্ড ইয়েলো কোর ফিল্ড স্বামীনাথন উইথ সরো। অর্থাৎ স্যামুয়েলের সেই ডার্ক ফেস অর্থাৎ কালো মুখখানা, পাতলা গোঁফ আর আনসেভেন চিক অর্থাৎ দাড়িওয়ালা সেই গাল আর ইয়েলো কোট অর্থাৎ হলুদ কোটটা দেখে সে খুব দুঃখ অনুভব করলো। কে? স্বামীনাথন। ওকে, এটা ছিল আমাদের টেক্সট। এবার ওয়ার্ড নেস্ট আমরা আগে আলোচনা করে নিয়েছি। ওয়ার্ড নেস্ট নিয়ে চলে আসবো আমরা কম্প্রিহেনশন এক্সারসাইজেস। নাম্বার 4, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। ওকে, অর্থাৎ অপশন দেওয়া আছে, সেই অপশন থেকে সঠিক তথ্যটা নিয়ে আমাদের এই সেন্টেন্সগুলো কমপ্লিট করতে হবে। আমরা ইউনিট 1-এও করেছি। এ, ফাদার ডিসাইডেড টু সেন্ড দ্য হেডমাস্টার এ লেটার ইজ দ্য রাইট আনসার। অর্থাৎ বাবা সিদ্ধান্ত নিয়েছিল যে তার হেডমাস্টার মশাইকে একটা চিঠি দেবেন। ওকে। বি, হোয়াইল গোয়িং টু স্কুল স্বামী ওয়াজ বদার্ড বাই কনসায়েন্স, অর্থাৎ বিবেকে, অর্থাৎ যখন স্বামী স্কুলে যাচ্ছিল তখন সে বদার্ড বাই ও টর্চার্ড বাই কনসায়েন্স, বিবেক তাকে খোঁচা দিচ্ছিল। সি, দ্য কালার অফ স্যামুয়েলস কোট ওয়াজ ইয়েলো ইজ দ্য রাইট আনসার। Number 5, complete the following sentences with information from the text. টেক্সট থেকে সঠিক তথ্য নিয়ে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। Number 5A, father's behavior took an unexpected turn. টেক্সটই আছে, দেখে নেব তোমরা। রাইট আনসার হচ্ছে unexpected turn. B, Swami went to school feeling কি he was the worst boy on earth. স্বামী স্কুল যেতে কি ভেবেছিল যে সে হচ্ছে পৃথিবীর মধ্যে সব থেকে খারাপ ছেলে। সি, স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু
সরি এটা ডবল টু হয়ে গেছে, একটা টু হবে না। তো স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল। তোমরা এখানে একটা টু কেটে দেবে। তো এটা হচ্ছে রাইট আনসার। নাম্বার 5 কমপ্লিট হলো। এবার চলো নাম্বার 6, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। আমি এটা পরবর্তী স্লাইডে দিয়েছি, এই সব কোশ্চেনগুলো আনসার ওখানে করা আছে। চলো দেখি। নাম্বার 6, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন। নাম্বার এ, হোয়ার ডিড ফাদার পুট দ্য লেটার? অর্থাৎ তার বাবা চিঠিটা কোথায় রেখেছিলেন? ফাদার পুট দ্য লেটার ইন অ্যান এনভেলপ, একটা খামের মধ্যে চিঠিটা রেখেছিলেন। বি, হোয়াট ডিড স্বামী ফেল টু ডিসাইড অ্যাবাউট স্যামুয়েল? স্বামী স্যামুয়েল সম্বন্ধে কি ডিসিশন নিতে পারছিল না? আনসার, স্বামী ফেলড টু ডিসাইড ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশন মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার। এই পুরো সেন্টেন্সটাই তোমাদের টেক্সটের মধ্যে আছে, তোমরা খুঁজে দেখে নিতে পারো, এখান থেকেও লিখে নিতে পারো। স্বামী ফেলড, আবার বলছি আমি, স্বামী ফেলড টু ডিসাইড ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভড দ্য অ্যালিগেশন মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার। বি। সি, হাউ ডিড স্যামুয়েল লুক? অর্থাৎ স্যামুয়েল দেখতে কেমন ছিল? আনসার, স্যামুয়েল লুকস লাইক এ ম্যান হু হ্যাজ ডার্ক ফেস, thin mustache, unshaven cheek and fitted with yellow coat. ওকে, এটা হচ্ছে তোমাদের নাম্বার সি আনসার। ওকে, তাহলে ইউ নিড টু কমপ্লিট। থ্যাংক ইউ।